বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এসেছি নবদ্বীপ রাসের উদ্দেশ্যে এসেছি। তবে জানতে পারলাম যে রাসটা যেটা হবে সেটা হবে কালকে। তো আমি চিন্তা করলাম যে এসেছি যখন, তাহলে তোমাদের আমি পুরো এটাই দেখাই, পুরো মন্দির যতটা পারি দেখানোর চেষ্টা করছি। তো আজকে প্রথম যে মন্দিরটা, সেই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী কেশবজি গড়িয়া মঠ। ঠিক আছে, তো দেখো নামটা গড়িয়ামাটি আছে। ঠিক আছে, তো যাই হোক, তো এইটা হচ্ছে মন্দির। তবে একটা খবর যেটা জানলাম, যেটা হচ্ছে ভিতরে নাকি ক্যামেরা পারমিশন নেই, তবে মিউজিয়ামে ক্যামেরা পারমিশন আছে। তো সেখানে পারমিশন নিয়ে আমরা যাব এবং মিউজিয়ামটা পুরোটা দেখাবো। তবে ভিতরটা তোমাদের দেখাতে পারছি না, তার জন্য সরি। হ্যাঁ, তো তোমরা আসবে, হয়তো তোমরা পারমিশন চাইলে হয়তো পেতে পারো, সেটা অফিসে তোমরা পারমিশন চেয়ে নেবে। পারমিশন চেয়ে নিলে পারমিশন তোমরা পেতে পারো। তো আমরা এসেছি নবদ্বীপ স্টেশন থেকে, একটা রিজার্ভ করে নিতে পারো। রিজার্ভ করলে সুবিধা হবে। রিজার্ভে তোমার ভাড়া অনেক চাইছিল, কিন্তু আমরা একটু কমিয়ে এসেছি। তো দরদাম করলে তোমরা নিশ্চয়ই পাবে। তো এটা হচ্ছে, দেখো এখানে মঠের পাশে টোটো দাঁড়িয়ে থাকে, অনেক টোটো দাঁড়িয়ে থাকে, এবং এখানে খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান সবই পাবে। তো দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে টোটো দাঁড়িয়ে থাকে এবং এখানে অনেক জামা কাপড়ের দোকানও পাবে সবাই। তো চলো ভিতরে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, ভিতরটা দেখলাম, খুবই সুন্দর লাগলো। তো তোমাদের তো দেখাতে পারলাম না, দুঃখিত এর জন্য। তো যাই হোক, এখন মিউজিয়ামে এসেছি। মিউজিয়ামটা কিন্তু অবশ্যই দেখো, মিউজিয়ামে পারমিশন আছে, তাই দেখো এই মিউজিয়ামের ভিতরটা কত সুন্দর লাগছে এবং কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখাবো তোমাদের, সবই দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর দেখো কত সুন্দর যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি এরা তো মানে এনারা এনারা গরুর গাড়ি করে যাচ্ছে, যেটা এখন সচরাচর দেখা যায় না। তো দেখো কত সুন্দর লাগছে। তো গোবর্ধন পর্বতের উপরে কৃষ্ণ ঠাকুর বসে আছে। দেখো, এটা হচ্ছে গোবর্ধন পর্বত, বসে আছে কৃষ্ণ ঠাকুর। দেখো কত মিউজিয়ামের ভিতরে কত ভিড় দেখতে পাচ্ছে। ভিড়ের মাঝে আমাদের ক্যামেরা করতে হচ্ছে। যাই হোক, পারমিশন দিয়েছে, এটাই অনেক কিছু। তো প্রথম যে দৃশ্যটা, সেটা হচ্ছে নারী বেশে শ্রীকৃষ্ণের রাধার নিকট যাপ্তে আগমন। তো শ্রীকৃষ্ণ ঠাকুর নারী বেশে হয়তো এসেছিলেন, এরকম কিছু হবে। ঠাকুর সম্বন্ধে অত কিছু বলতে পারবো না, তাই ভুল হলে তোমরা কিছু মনে করো না। তো দেখো ভিতরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। এর ভিতরে ঢোকা যায় না, নিশ্চয়ই অনেকেই জানো। এটা হচ্ছে গেট দিয়ে আটকানো থাকে এবং তার ভিতর দিয়ে আমাদের করতে হয়। তারপরের দৃশ্যটা দেখো, শ্রীকৃষ্ণের গোপী গীত শ্রবণ ও গোপী পাগলের বিরহ। দেখো দৃশ্যটা কত সুন্দর। এনারা হচ্ছে গোপী, শ্রীকৃষ্ণ ঠাকুরের গোপী। তো দেখো ক্যামেরাটা একটু কাঁপছে, ঠিক আছে, আমিও বুঝতে পারিনি ক্যামেরাটা একটু কাঁপছে। তো কিছু মনে করো না তোমরা। তো নেক্সট বার থেকে অবশ্যই ভালো হবে তোমাদের ভালোবাসায়। তো আরও আছে, অনেকগুলো পার্ট পার্ট করে আছে আর কি। তো দেখো, এটা হচ্ছে যে রাধা ভাবে বিবাহিত শ্রীকৃষ্ণ। মানে অ্যাকচুয়ালি মনে হয় রাধা মায়ের কথা ভাবছেন হয়তো। তো যাই হোক, তো দেখো ভিতরের পরিবেশগুলো, সব কটারই ভিতরের পরিবেশগুলো হেবি সুন্দর বানিয়েছে। দেখো কত সুন্দর লাগছে। এদিকটা সাজিয়েছে দেখো কত সুন্দরভাবে। এবং তোমরা দেখতে পাবে একটা ভালো জিনিস দেখতে পাবে, যেটা রাধারানী মানে শ্রীকৃষ্ণ ঠাকুর রাধা মা দুজনে দোলনায় দুলছে, দেখতে পাবে। তোমাদের দেখাবো, দেখো পশু পাখি নিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে। এটা এটা কিন্তু মিউজিয়াম। হ্যাঁ, মিউজিয়ামে তোমরা যদি আসো, মিউজিয়ামের মধ্যে তোমরা ক্যামেরা করতে পারো। বারবার বলছি, মিউজিয়ামের মধ্যে ক্যামেরা করতে পারো, কিন্তু ভিতরে ক্যামেরা করতে পারো না। ওর জন্য আমরা ভিতরে যে মেন মন্দিরটা তোমাদের দেখাতে পারিনি, ওই দুঃখিত ওর জন্য। তো তোমরা আসো, এসে নিজের চোখে একবার দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো রাধাকৃষ্ণ ঠাকুর বসে আছেন, কি সুন্দর লাগছে। আমি বুঝতে পেরেছি মানে যারা দেখবে আমার ভিডিওটা দেখছো, তো ক্যামেরাটা একটু খারাপ হচ্ছে, আশা করি নেক্সট বার ঠিক হয়ে যাবে। যেখানে দুলছেন সেই জায়গাটা একবার ফলো করবে তোমরা, কত সুন্দর লাগছে লাইটিংয়ে। রাতে অন্ধকারে হয়তো আরও ভালো লাগবে। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে, ওরা দুলছে রাধাকৃষ্ণ ঠাকুর আর রাধা মা। দেখো, আর পাশে গোপীরা নাচছেন। একটা পার্ট তোমাদের দেখাবো, দেখো শ্রীকৃষ্ণ বিরহে বিরহিনী রাধা।
তো ওইখানে আগেরটা যেমন দেখিয়েছিলাম তোমাদের, শ্রীকৃষ্ণ ঠাকুর ভাবছেন রাধামায়ের কথা, তো রাধামাও তো ভাবতে পারে না, সেটা সেটারও তো অধিকার আছে। তো যাই হোক, তো দেখো কত সুন্দর লাগছে। তো আরও আছে, এই যে আরেকটা আছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের বেনুগীত, শ্রীকৃষ্ণের বেনুগীত। সে শ্রীকৃষ্ণের যে বাঁশি ছিল, সেই বাঁশিটা আশা করি সবাই জানে যে সবার কাছে সেই বাঁশির সুর শুনতে ভালো লাগতো, সেই ব্যাপারেই মনে হয় কিছু বলা হয়েছে। তো যাই হোক, তোমাদের শুধুমাত্র দৃশ্যটাই ধরে দিতে পারছি, এর সম্বন্ধে কিছু বলতে পারছি না। তো দেখো, আর একটা পার্ট আছে দেখো, সেটা হচ্ছে মানিনী রাধিকার সই শ্রীকৃষ্ণের একান্ত সন্তোষ বিবিধ। তো যাই হোক, তো দেখো প্রতিটা ঘরে রুম, মানে যে দৃশ্যগুলো সত্যি খুব ভালো লেগেছে, খুবই ভালো দৃশ্য। দেখো, শ্রীকৃষ্ণ ঠাকুর রাধা মাকে মনে হয় মানে রাধা মায়ের সাথে আছে আর কি, অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ ঠাকুর। দেখো কত সুন্দর লাগছে দুজনকে একসাথে, কারো নজর যেন না লাগে। তো যাই হোক, উনি তো ভগবান, ওনার কিছু হবে না। তো দাম বন্ধন লীলা, দাম বন্ধন লীলা। তো দেখো, লীলার একটা পার্ট, কৃষ্ণ ঠাকুরের ছোটবেলাকার, কত সুন্দর লাগছে দেখো, কত ভালো লাগছে ওনাকে দেখতে। সেটা লীলারই একটা পার্ট হয়েছে। তো যাই হোক, আরেকটা আছে গঙ্গা যমুনা ও সরস্বতী, তো 3 বোনের এইখানটায় দেখো কত সুন্দর লাগছে। অবশ্যই কমেন্টে বলবে, আমার যে ক্যামেরা ধরা ভুল সেটা অবশ্যই বুঝতে পেরেছি, কিন্তু কেমন লেগেছে তোমাদের ভিডিওটা পুরোটাই কমেন্টে জানিও কিন্তু, কারণ ভালো খারাপ দুটোই আমি শুনতে চাই। তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, ভালো খারাপ দুটো মিশিয়েই তো হবে, বলো। তো সেটা, যাই হোক, মিউজিয়ামটা কেমন লাগলো অবশ্যই বলো। তো কেউ দেখছে নাকি দেখছিলাম, কারণ এখানে ক্যামেরা করা নিচে। তো চলো বাইরে বেরো। এখানে মঠটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, এবং এখানে সব রকম পাবে। আমরা যে টোটোটা এসেছি সেই টোটোটায় তোমরা হচ্ছে দাম অনেক বলেছিল, তো 700 টাকা বলেছিল, সেটা কমিয়ে আমরা 400তে এনেছি। যাই হোক, গরিবের সংসার বুঝতেই পারছো। বন্ধুরা, এখানে শেষ করলাম, সাপোর্ট করে পাশে থেকো।